এই মুসলমান ইমানদার 7টা মুলুকের বাদশা সেকেন্দার, 7 মুলুকের বাদশা, এত টাকার মালিক, এত জমির মালিক, স্বর্ণ মুদ্রার মালিক। উনি একজন ওনার দাসীকে বলে, আমি মৃত্যুর পর আমার 2 হাতখানা কাফনের কাপড় থেকে বের করে রাখবা। কারণটা কি? কারণ মানুষ জানবে আমি 7টা মুলুকের বাদশাহী করার পরে খালি হাতে বিদায় নিচ্ছি, কেউ আমার আপন না, কিছুই নিয়ে যেতে পারলাম না। ওনার মৃত্যুর পরে তাই করা হলো, খালি হাত, কিছুই নাই। লোকজন তাকায়, লক্ষ লক্ষ লোক চতুর্দিক থেকে আসছে, আর বলে কাফনের কাপড় থেকে 2টা হাত বের করে রাখছে। আল্লাহু আকবার। কিছুই নেই। 7 মুলুকের বাদশা ছিলেন শাহ সেকেন্দার, খালি হাতে চলে গেল কবরের মাজার। আল্লাহু আকবার জোরে কর। এরপরে এক শ্রেণীর লোক তাকায়, তাকানোর পর বলতেছি, দেখো দেখো দেখো, 7 মুলুকের বাদশাহী করার পরে যাওয়ার টাইমে আবার কিছু নিয়ে যাইবে, হাতটা বের করে রাখছে। নাউজুবিল্লাহ জোরে কর। আরেক শ্রেণীর লোক বলে, ভাই না না না, উনি এটাই বোঝাচ্ছে উনি যখন চলে গেল কিছুই নিয়ে যেতে পারলো না, আপনি আমি পারবো না, এটাই বুঝে গিয়েছে। মানুষ তো এক একজন এক এক রকম মানুষ আসে না, আসে জোরে বলে। কেউ বলে কিছু নিয়ে যাইবে, কেউ বলে না কিছুই কেউ নিয়ে যাবে না। এই দুনিয়া এক একজন এক এক রকম। যেই জমিনের মধ্যে আপনারা বসে আছেন, এতগুলো মানুষ চিন্তা করেন, কারো মনের সঙ্গে মনের কোনো মিল নাই, কারো সুরতের সঙ্গে সিরতের কোনো মিল নাই, কারো সিরাতের সঙ্গে সিরাতের কোনো মিল নাই। চিল্লা কোন কথা ঠিক না বেঠি? এই মুসলমান ইমানদার, এই জন্য আমি বলতে চাই, এখনো সময় আছে। এই দুনিয়ার জমিন ত্যাগ করে কোন দিন মালিকুল মউত আসবে বলা যাবে না। এই যে আপনাদের মুহতামিম সাহেব হাফেজ তরিকুল ইসলাম সাহেব এই মাদ্রাসার মধ্যে আছে, আমাদের এলাকার আরেকজন আছে যেমন সুইল বালিয়া চান্দা বাসা। এই যে হাফেজ সাহেব বাসা তাদের কোথায়? বলে পোরশা থানা। এরপর আসলো কোথায়? বলে সাপাহার থানা। আছে তাদের স্ত্রী, ছেলে মেয়ে, মা বাবা, স্ত্রী পরিবার সবগুলোতে করায় আল্লাহর গোলাম কোরআনুল কারীমের খেদমতে কোরআনের কারীমকে মহব্বত করে আপনার গ্রামে আসছে। আপনারা ছেলে মেয়ে ঈদের আনন্দ করুন, জুমার দিন ছুটি কাটাও, জুমার দিন ছেলে মেয়ে নিয়ে পার্কে যাও। এই বেচারাদের মন চায় আলেম মানুষ বলে না, আমরা যাইব না। কারণ কি আমরা কোরআনের উপর জিন্দগি যাপন করি, কোরআনে মহব্বত করি, জানেন? কারণ আমাদের ভিতর আছে আল্লাহ, পার্কে আমরা যাব না। আমাদের স্ত্রী পরিবার ছেলে মেয়ে বাসার মধ্যে আমরা তালিম করব, সাহাবীদের ঘটনাগুলো আমরা শোনায় দিব, নবীজির ঘটনাগুলো আমরা শোনায় দিব। আমরা ইস্তেগফার পড়ব, দরুদ শরীফ পড়ব, এটা আমাদের সবচেয়ে বড় আনন্দ। পার্কে যার কি হয় গুনাহ 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 গুনার সেন্টার। আর এই বাসার মধ্যে বসে তালিমের মধ্যে বসে তুমি যদি সওয়াব ইনকাম করতে চাও, সাহাবীদের থেকে একটা হাদিস শুনে নাও, কোরআন তেলাওয়াত শুনে নাও, এরপরে ছোট্ট 3টা আয়াত তেলাওয়াত করে অর্থ করে তাফসীর করে বুঝায় দাও, তোমার ফ্যামিলির মধ্যে তুমি শোনায় দাও। হতে পারে কঠিন কিয়ামতের দিন আমার মালিক এই ওসিলায় আপনাকে দিবে জান্নাত। এরপরে আপনার বাসার মধ্যে দিবে শান্তি, বাসার মধ্যে দিবে সফলতা, বাসার মধ্যে দিবে কামিয়াবি, বাসার মধ্যে দিবে রহমত। বাসা ভাঙ্গা হোক তাতে কি আছে? ওই ভাঙ্গা বাসার ভিতরে
যত পরিমাণ শান্তি 10 তলা বিল্ডিং এর মধ্যে আমার আল্লাহ শান্তি দেয় নাই, কারণ শান্তির মালিক আল্লাহ। ভোগবিলাসে শান্তি নাই, শান্তি আছে আল্লাহ আল্লাহর রাসূলের আদর্শের ভিতরে। জোরে করুন সুবহানাল্লাহ। ভোগবিলাসে শান্তি নাহি হয়, আসল শান্তি আছে যার দিলে আল্লাহর ভয়। 10 তলাতে নাই রে শান্তি, শান্তি আসে গাছতলাই। আল্লাহু আকবার, জোরে কোন। শান্তি যদি পাবে তুমি ওই আল্লাহরে আসল শান্তি আছে যার দিলে আল্লাহর ভয়। 10 তলাতে নাই রে শান্তি, শান্তি আসে গাছতলাই। আল্লাহু আকবার। নাকি আল্লাহু আকবার বাড়ি যেয়ে বলবেন? হ্যাঁ, এটি বলবেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ আপনার দিলটা পরিষ্কার করবে, কপাল খুলে দেবে, মেয়া আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ রহমত দেবেন, অববন্টন দূর করে দেবে। আল্লাহ খুশি হয়ে ফেরেশতার সামনে গল্প করে দিয়ে, দেখ আমার বান্দা আমাকে কত ভালোবাসে, আমাকে বারবার আল্লাহ বলে ডাক দিচ্ছে, আমি বান্দার উপর খুশি হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। কি আপনাদের কষ্ট হয়? কিছুক্ষণ যদি আমি আলোচনা করি আপনারা শুনবেন, সভাপতি সাহেব কষ্ট চলবে? আলহামদুলিল্লাহ চলবে, জোরে চলবে। তাকবীর দানিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে, আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে। আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। খুব ভালো, চমৎকার। আপনারা যে এই মাহফিল কি সৌন্দর্য দিয়েছেন, চাতক পাখির নেই তাকায় তাকে কথা আপনারা শুনতেছেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। আল্লাহু আকবার, জোরে কম। আমি ভূমিকায় সময় নষ্ট করব না, আমি চাই আপনাদের খেদমতে পিতামাতার সম্পর্কে কিছু কথা বলবো। সভাপতি সাহেব, আপনার মা বাবা বেঁচে আছে? আহারে, সভাপতির মা আছে, যে মায়ের দিক একবার তাকেই যদি বলে মা, নেক নজরে কোনো সন্তান, তারা জিন্দেগির সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবে। বাবা নাই, চলে গেছে অন্ধকার কবর। আমি যা পড়লাম, হাদিস পড়েছি, আল্লাহ বলে আমার যতগুলো ইবাদত আছে সব কিছু ইবাদতের পর তোমাকে আমি আদেশ করতেছি, হুকুম করেছি, তুমি তোমার পিতা মাতাকে শ্রদ্ধা সম্মান করো। জোরে কোন আল্লাহু আকবার। তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তোমার বাপ মা এখনো কাফের, নাস্তিক, হিন্দু, মুসলিম না অমুসলিম, তুমি মুসলমান হয়েছো, তোমার উচিত ওই হিন্দু বাপকে যাই তুমি সম্মান করো। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আল্লাহর রাসূলের হাদিস। হুমা জান্নাত ওয়া নার, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নামের জন্য যথেষ্ট। বদদুয়া দিলে, অভিশাপ দিলে, যতই বড় হুজুর হও না কেন তুমি জাহান্নামী। তুমি আল্লাহর ওলি হও, বাতাসের উপরে নামাজ পড়ো, তুমি জাহান্নামী। আর বাপ মা যদি খুশি হয়, তাহলে তোমার মতো একজন কৃষক, শ্রমিক, দিন মজুরটা কি আল্লাহ কোটিপতি বানাতে আল্লাহর সময় লাগে না। মা বাবার দোয়াতে আল্লাহ বানাই দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সূরা বাকারা প্রথম নম্বর, আল বাকারা বিশাল একটা সূরা। বাকারাতুম মানে গাভী। জোরে বলেন কি? আপনারা আপনার সাপার এলাকার লোক গাভী বলেন না, না গাই বলেন? কি বলেন ভাই? গাভী বলেন। আরে আমার বন্ধু মানুষ বামনপাড়া বাড়ি, খুব ভালো মনে, ভদ্র মনে চলে আসছে। এই যে গাভী, বাকারাতুন মানে গাভী, তাইলে পুরা কোরআন প্রথম নম্বরে শুরু হলো একটা গাভীর দৃষ্টান্ত। গাভীটা কি করেছিল, গাভীটা কোন আমলে, শোনার দরকার আছে না? এরা কোরআন পড়তে পড়তে জানো সব শেষ সূরার নাম সূরাতুন নাস। আন্নাসুন মানে হলো মানুষ, ঠিক কিনা? জোরে কম। তাহলে গাভী দিয়ে শুরু হইল, মানুষ দিয়ে কোরআনটা খতম করলো, শেষ করলো। কারণ আছে না না আছে? জোরে কর। এ মুসলমান, একজন লোকের নাম আমের, তাফসীর থেকে আমি কথা বলেছি। প্রথম নম্বরে সূরা, সূরাতুল বাকারা থেকে আমি একটু কথা বলি। বাবা মার খেদমত কেন করব? এই লোকটার নাম আমের,
এই লোকটার একটাই মাত্র মেয়ে, আর কোনো মেয়ে ছিল না। এবার ওনারও ভাতিজা একটা আছে, ওনার ভাইয়ের একটাই মাত্র সন্তান। উনি মনে নিয়ত করল, আল্লাহ এতগুলো সম্পত্তির মালিক, আমার সম্পদগুলো কে খাবে, আমি কারে দিব? আমার ভাতিজাকে দি আমার মেয়ের বিয়েটা আমি সম্পন্ন করায় দিব। ইনি এটা মনে মনে নিয়ত করেছে, কিন্তু ভাতিজা বড় নাদান, ভাতিজা বড় বেয়াদব, আদব কায়দা নাই। উনি তো চিন্তা করতে করতে তাল গাছের উপর উঠে গেল, কোনদিন আমি সম্পত্তির মালিক হব। এরে মিয়া জানেন, তোমার ভাগ্যে কপালে যেই সম্পদ আছে, আমার মালিক বলে তামাম বিশ্ব ঘুরব, ওইটুকু সম্পদ তোমার ভাগ্যে আমি আল্লাহ লেখছি। সিল্লা কোন ঠিক কিনা? যতই তুমি ঘোরো আমি লেখছি। সন্তান বলে না না না, গুন্ডা মাস্তান ভাড়া করে বলে আমার চাচাকে মাইরে ফেলাই, বরাতের বেলা তার মেয়েটার আমি বিয়ে করে সম্পদের মালিক হব। যেমন কথা তেমনি কাজ। সাপাহারের মানুষ জানে না, এবার রাতের বন্ধ করে তার চাচাকে প্রলোভন দিয়ে গভীরা ডাকছে। ডাকার পরে চাচাকে মাইরা আরেকজনা বাসার গেটের মধ্যে মাইরে ফেলাইছে, লাশ পড়ে আছে। সকালবেলা গেটওয়ালা যখন গেট খুলে দেখে, কে? অমুক বড়র মাতাব্বর টাকাওয়ালার লাশ আমার বাসার সামনে। এবার ভাতিজা হাউ মাউ করে কান্না করে আর বলে, আমার চাচাকে কে মারলো, আমি বিচার চাই। নাউজুবিল্লাহ, জোরে খান। তৎকালীন মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে চলে গেল বিচার। বিচার যখন চলে গেল রে মুমিন, এবার যাওয়ার পর মুসা নবী বলে, ব্যক্তিগতভাবে আমি কিছুই করতে পারবো না, আমি তুর পাহাড়ে যাইব। তুর পাহাড়ে যখন যায়, এবার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার একজন লোককে হত্যা করেছে, তার ভাতিজা বিচার চাইছে। আল্লাহ এই লোকটাকে কে মারলো, আসামি ধরে দেওয়ার জন্য আপনার দরবারে তুর পাহাড়ে আমি আসছি। কারণ মুসা পয়গম্বর তুর পাহাড়ের মধ্যে 1000 প্রকারের ভাষা দিয়ে আমার মালিকের সঙ্গে কথা বলতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা গেলেন কোহে তুরে, জোতা খুলতে আদেশ করে, আপনার বীজির যদুলি খানি আরশি দিলেন জল নিশান। ইয়া রাসূলুল্লাহ মদিনাওয়ালা কামলিওয়ালা তোমার শান। আল্লাহু আকবার, জোরে কোন। মুসা নবী তুর পাহাড়ে গেল, জুতা খোলার নির্দেশ। জুতা খুলে, এটা পবিত্র পাহাড়, কোরআনের ভাষায় লেখা আছে তুর পাহাড়, জুতা খোলার নির্দেশ করলো। আর আপনার আমার নবী জুতা পরে আল্লাহর দরবারে আরশে আজিম, এই নবীর পায়ের জুতার ধুলাগুলো আরশে আজিম ধন্য হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কম কথা? সুবহানাল্লাহ। আল্লাহ কি দিয়ে বুঝাইব, কি বিরক্ত হচ্ছেন আপনারা? আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, আপনার আমার নবীর কত দাম, কত দাম। যদি একবার আপনি আমি জানতাম, নবীর প্রেমে পাগল হয়ে অতই দুনিয়ার মধ্যে একবার ডুব দিতাম। একজন কাট্টা কাফের আমার নবীর শানে দরুদ একবার ভুল করে পড়ার কারণে আমার আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিয়েছে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহু আকবার, জোরে কোন। দুই কদমে চুমু খাতাম, দুই কদমে চুমু খাতাম, চরণ ধুনি মাখতাম গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহু আকবার, জোরে কোন। এ মুসলমান, এবার জেনে নাও, আল্লাহ বলে, ও মুসা বিচার নিবা? বলে হ্যাঁ। একটা গাভী জবাই করতে বলো। মুসা নবী যে বলে, ভাই আমার আল্লাহ বলছে একটা গাভী জবাই করার জন্য। কত বড় মুসা নবীর উম্মতরা বেয়াদব। এবার বলে মুসা পয়গম্বর
এই গাভীটার কালার কি? হলুদ, সাদা, নীল, লাল, কেমনে কালার জানে না? মুসা নবী আবার আসলো, আসার পরে বলে আল্লাহ ওই গাভীর কালার কি? বলে নীল কালার। আল্লাহু আকবার। যাই বলে ভাই নীল কালার। এবার বলে হাল চাষ করছে কিনা, কাদের মধ্যে ঘাড়ের মধ্যে দাগ আছে কিনা? নাউজুবিল্লাহ। কন একটা মাল একটার পর একটা পাঠাইলো। এবার যখন যায় বলে আল্লাহ না হাল চাষ করে নাই এমন একটা গাভী। আবার যে বলে চোখগুলো কেমন, শিংগুলো ছোট না বড়? তারপরে নবী আবার গেল, আবার গেল, আবার যে বলে দিল। এবার আল্লাহ বলে জানায়া নাও, কারণ প্রথম নম্বরে আমি বলছি একটা গাভী জবাই করে দাও, করলি তো সমস্যা সমাধান। এ মুসা যত তারা পেছ লাগাইছে আমি আল্লাহ এই জিনিসটারে তত আমি গভীরে নিয়ে চলে গিয়েছি। জানায়া নাও যে জিনিস হতো একদিন, এখন এই জিনিসটা হবে 40 বছর সমস্যা সমাধান করতে লাগবে। চিল্লা এখন সুবহানাল্লাহ। লাশ পড়া আছে। এবার দেখেন এই গাভী কই পাইবে? মিশরের বাজারে খোঁজ নিল, বলে না। মাদাইন গেল, বলে না। তুর পাহাড়ে গেল, বলে না। কই পাইব? কোথায় তো পাওয়া যায় না। এবার খুঁজতে 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 বলে 3 পার হয়ে যাচ্ছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে ওই গাভী না পাওয়া পর্যন্ত কিন্তু সমস্যা সমাধান হবে না। জোরে কোন আল্লাহু আকবার। এই মুসলমান ইমানদার, এবার দেখেন একজন সন্তান ফেরিওয়ালা বোঝেন আপনারা? ফেরিওয়ালা বোঝেন? বলেন আপনারা। সাপাহারের মানুষ ফেরিওয়ালা। এই যে ফেরিওয়ালা যারা সাইকেল ভ্যান রিক্সাই করে যেন জিনিসগুলো গ্রামে গ্রামে নিয়ে যায়, মা বোনেরা কেনে শাড়ি কাপড় ওড়না সিটগুলো কিনে কেনা কেনে কন। এরপরে ওই যে হাতা চামচ পিরিচ কাপগুলো কিনে না না কেনে? জোরে কন। আজকে ও পদ্মানের মা জানেন রে মা, দুনিয়া তো কয়দিন থাকবে না মা। তোমার মা চলে গেল, বাবা চলে গেল, বড় ইতিম। আজকে যখন যেই লোকটা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা আসলো, ফেরিওয়ালা আসলো, কাপড় নিয়ে আসলো, গ্রামের সব মহিলাগুলো তারা জড়ায় ধরলো। এরপরে কেউ বলে আঙ্কেল, কেউ বলে চাচা, কেউ বলে ভাই, কেউ বলে বন্ধু। বলেন ঠিক কিনা? না না না, ওই লোকটার বাড়ি হলো পাবনা সাপাহার জমিনের মধ্যে। সে ভাড়া থাকে, ব্যবসা করে। আপনারা এখানে আসছে, আপনার কোন দিন থেকে কোন আমল থেকে আপনার আঙ্কেল হলো আমি তো বুঝতে পারতেছি না। কোন বাপের বেটা আঙ্কেল হলো? কোন তো ভাই আঙ্কেল না, কিছুই না, হারামুন হারাম। ওই লোকটাকে দেখা, কথা বলা ডাইরেক্ট কবিরা গুনাহ, হারাম। চিল্লায় কোন ঠিক কিনা? অনেক মাস ও পদ্মানের মা গো জানায় নেন গো মা, আপনারা যা আসলে সম্মিলিতভাবে 2-4 মেন রোড রাস্তার পাশে মাদের বাসা আছে। আর ওই রাস্তার পাশে কয়েকজন মা বসে মাথার উকুন দেখা দেখি করে না করে। এই মুরব্বী দেখে না? দেখে রে ভাই, এই উকুন দেখে। বলে তুই আমার মাথা, আমি তোর মাথা দেখি, বলে না না বলে। এরপরে বলে চল ও বান্ধবী সই, গোসল করতে পুকুরের ঘাটের মধ্যে আমরা 2 জন একসঙ্গে যাইব। একজন আরেকজনকে সাবান দিয়ে গাটা পরিষ্কার করা দেয়। বলে তুই কি জানিস গোসলের নিয়ত কি? বলে হ্যাঁ আমি জানি। কয়েক কি? কয়েক 9 টন গোসল্লা সাবান দিয়ে গাও কসলা। নাউজুবিল্লাহ। ঠিক আছে সভাপতি সাহেব, এগুলো কিন্তু আগে। এরপরে আগে যে নিয়েছিল রোজার নিয়ত। বলে হ্যাঁ কি নিয়ত? আদা করে নিয়ত গাছি আখেরাতে দিও সাক্ষী। আদা কালাই বোঝেন না, ভিজিট হয় না, আগে খাইতাম না, খাইছি আমরা ভাই। ছোট থাকতে কতদিন খেলাম রে ভাই। এরপরে রোজা ভাঙ্গার বলে আতার অলি আল্লাহর রাস্তায় রোজা খুলি। এগুলো হলো নিয়ত। আগের মা বোন, ব্রিটিশের মা বোনেরা এইরকম নিয়ত করতে, এখন তবে এগুলো নাই। ঠিক কিনা? জোরে কর। এরে মুমিন জানে না, এই যে 2 জন মহিলা একসঙ্গে ঢুকলো গোসলখানে, এটা হারাম, জায়েজ না। 70 টাকা জায়েজ। আপনার চেহারা, পুরুষের চেহারা গোপন অঙ্গ দেখতে পারবে না। যেইটুকু 70 টাকা এইটুকু ঢেকে রাখবেন, বাকিটা দেখবে, এটা হারাম, দেখা যাবে না।
আপনারা মাথার কাপড় দেওয়া দাইমে পড়ো, মাথার কাপড়টা মারা ফেলায় রাখলো, এটা কবিরা গুনাহ। এরপরে মার মাথার উকুন দেখলো, আরেকজন দেখলো, হাজার হাজার লোক মেন রোড দিয়ে হেঁটে গেল, সকলেই দেখলো কবিরা গুনাহ। 100টা লোক যায় রে মা, 100 কবিরা গুনাহ হয়ে গেল। জানে না ওই জাহান্নামের আগুন বড় তাপ, যতইবার ওই মেয়েটা যত মিনিট যত সেকেন্ড থাকবে, জাহান্নামের আগুনের বিল্ডিং আমার মালিক ওই বান্দির জন্য তৈরি করে দিবে। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য মা যাবেন না, সুখে থাকেন দুঃখে থাকেন আলহামদুলিল্লাহ পড়েন, শান্তি দিবে আল্লাহ, ঠিক কিনা জোরে কর। গরিব মানুষ খেতে ভাত নাই, কত গরিব আছে দেখেন, পুকুর থেকে পানি নিয়ে আসে, গোসল করে বাসার মধ্যে। ওই মা বলে না 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 আল্লাহ, আমার স্বামী ছোটখাটো চাকরি করে, পানিগুলো বালতি করে নিয়ে এসে আমার বাসার মধ্যে আমার স্বামী কষ্ট করে দিয়ে দেয়। স্বামী যখন না থাকে রে মওলা, আমার শ্বশুর মুরব্বী মানুষ পানি নিয়ে এসে, তারপর পর্দার খেলাপ আমি করব না, পুকুরে আমি যাব না। ও মালিক, বান্দির আল্লাহওয়ালা বান্দি যখন দুহাত উঠায় আমার মালিকের দরবারে, আমার আল্লাহ বলে 100% আমি আল্লাহ দোয়া কবুল করাইনি। স্বামী কষ্ট হলো একটু মাত্র শ্রমিকের জন্য কষ্ট, কিছুদিন পর ওই বাসার মধ্যে যায় দেখো ফ্ল্যাট বাসার পরে গোসলখানার ব্যবস্থা আমার মালিক করায় দিছে। কেমনে করলো? অভিভাবক প্রতিপক্ষ বলে নিজু আমি টের পাইলাম না, এটা আমার কুদরতি মাওলার পক্ষ থেকে আমার মাওলা দিয়েছে। আল্লাহু আকবার জোরে কর। কাদের কুদরত দারি বরকামাল, আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহু আকবার জোরে কর। এরপরে ফেরিওয়ালা আসছে, সন্তানের বাবাটা ঘুমায় গিয়েছে, সন্তান জেগেছে। এবার একজন লোক এসে বলে বাবা কত দাম নিবে জিনিসটারে, তুমি আমারে দিয়ে দাও। সন্তান বলে চাচা না না না, আমার আব্বার পারমিশন ছাড়া আমি আপনাকে জিনিস দিতে পারবো না। ডাক দাও বলে কেবল ঘুমাইছে, ঘুমের ডিস্টার্ব আমি করব না। লোকটা চলে গেল, কাস্টমার চলে গেল। এরপরে বাবা উঠছে, উঠানোর পর বলে আব্বা একজন কাস্টমার এসছে একটা জিনিস নেওয়ার জন্য। বলে তাই নাকি? বলে হ্যাঁ। কি করছি? বলে না আমি ঘুমটা নষ্ট করি নাই। এবার বলে না বাবার দিয়ে দিতি? বলে না না না, আমি তো আসলে বেয়াদব সন্তান না, আমার মা বাবার দয়া মায়া আমি বুঝি। জোরে কোন আল্লাহু আকবার। এই মুসলমান ইমানদার, এমন মুহূর্তের মধ্যে এবার সন্তান, ওনার বাবা তো কষ্ট করে ফেরিওয়ালা ছিলেন, ব্যবসা বাণিজ্য করতেন। এবার আমার মালিককে ডাক দিয়ে বলে আল্লাহ কতদিন আমি ব্যবসা করব, আমার একটা মাত্র সন্তান। ও আল্লাহ, এই যে একটা খুপড়ি ছোট্ট ঘর, আমার স্ত্রী আর আমি আমার সন্তান বসবাস করি। আল্লাহ আমার জমি নাই, টাকা নাই, আমি গরিব। ও আল্লাহ, আমি একটা ছোট্ট গাভীর বাচ্চা, আমরা আমাদের এলাকায় বলে এটা বাছুর, আপনারা কি বলেন? বাছুরও বলেন তো। এই বাছুর ছিল, বাছুরটা নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল। তাফসীর থেকে, কোরআন থেকে স্পষ্ট, সূরা বাকারার 1 নম্বর ঘটনা। আল্লাহু আকবার জোরে খান, খেয়াল করেন। তাফসীরে জালালাইন, ইবনে কাসির, নুরুল কুরআনের মধ্যে স্পষ্ট প্রমাণ। এবার ওই বাছুরটাকে ধইরে 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 জঙ্গলে নিয়ে গেল। আরে ভাই, জঙ্গলে যাওয়ার পর এবার আল্লাহকে ডাক দেব, আল্লাহ আসমানের মালিক, ও আল্লাহ আমার নাই বলতে কিছু নাই, আমার বাড়ি সারা টাকা পয়সা জমি জমা চাকরি বাকরি ব্যবসা সব আমার শেষ। আমার একটাই সন্তান, আমার মৃত্যুর পরে সন্তান ব্যবসা মনে হয় চালাইতে পারবে না, কি করে খাবে? আল্লাহ তোমার হাতে এই যে গাভীর বাছুরটা জঙ্গলের মধ্যে সুপর্দ করে দিলাম। ও আসমানের মালিক, জানে নাও
সংসারের মধ্যে যখন অভাব অনটন দেখা দিবে, টাকা নেই পয়সা নাই, আমার সন্তান যখন জঙ্গলের মধ্যে আসবে, আল্লাহ যখন চাইবে এমন মুহূর্তের মধ্যে এই বাচ্চাটা আবার আমার সন্তানকে তুমি ফেরত দিয়ে দিও। চিন্তা করছেন? চলে গেলে 1 বছর 2 বছর সন্তান বড় হয়ে গেছে, এখন বাবা দুনিয়াতে নাই, বড় ইতিম, ডানে কেউ নেই, বামে তার কেউ নেই। আমার সভাপতি সাহেব বাবা নেই, মাটা তার কাছে আছে। আজকে এই মাহফিল থেকে বাইরে যাচ্ছে, রাত 11-12টা বেজে যেতে পারে, দরজার মধ্যে যে মা মা বলে ডাক দিবে, জনম দুঃখিনী মা ঘুমাইলা। ওই বাড়ির সবাই ঘুমাইয়া যায়, ওই জনম দুঃখিনী মা বলে সন্তান বাসে না, আসলে আমি মা ঘুমাইব না। আল্লাহু আকবার গান। এরপরে সন্তান বড় এতিম, মায়ের খেদমত করে। এবার বলে মা বাবা মারা গেল, ব্যবসা চলে গেল, আমি এখন কি করবো? বলে কাঠ কাটে নিয়ে মিশরের পাহাড় থেকে চলে গেল। ওই পাহাড়ে, উঁচু পাহাড়, শুকনো কাঠগুলো কেটে কেটে বোঝা করে মিশরের বাজারে বিক্রি করে, যে দিরহাম যে টাকাটা পায়। ছোট্ট সন্তান মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে কাঠ বিক্রি করা টাকাটা নিয়ে আবার উনি চলে আসে। আসার পরে এবার একটা টাকাকে উনি 3 ভাগ করে। 1 নম্বর টাকাটা ওনার সংসারে কাজে লাগায় দেয়, 2 নম্বর নিজের ব্যক্তিগত কাজে উনি লাগায়, নাম্বার 3 নম্বর ওই টাকা গরিব মিসকিনকে, তিনকে লিল্লাহ ফান্ডে উনি দান করায় দেয়। এই যুবকের কতই দাম, পুরা রাতটাকে 3 ভাগ করে। 1 নম্বরে ঘুমায় না, 2 নম্বরে মার খেদমত করে, 3 নম্বরে শেষ রাতে উনি আল্লাহকে ডাক দেয়। আর ডাক দিয়ে বলে, আল্লাহ 1ম রাতে আমি ঘুমাইছি, আমার শরীরের হকটা আমি আদায় করছি, আমার মাকে খেদমত করে মার আমি ঘুমাই দিয়েছি। ও আল্লাহ, এই তো তুমি আমার মালিক। ও আল্লাহ, এবার আমি তোমার কুদরতি পার নিজে সিজদা দিই, চোখের পানি ফেলে আমি কাঁদতেছি, রে মওলা আমার বাবা নাই, আমার মা, আমি কেউ তো না। ওই ছোট্ট একটা কাঠের বোঝাগুলো বিক্রি করে যা পাই নিজে খায়, দান করি, মার ওষুধ পানিগুলো কিনে নিয়ে আসি। আল্লাহ, এই সন্তান বড় হয়ে গেল। একদিন মা চোখের পানি ফেলে কান্দারা ডাক দিয়ে, কই সন্তান আয় আয় আমার কাছে আয়, আর কতদিন তুই মাথার ঘাম পায়ে ফেলে কাঠ কেটে বিক্রি করে করে তুই আর নিয়ে আসবি রে সন্তান? আমার সহ্য হচ্ছে না ও সন্তান। আমি দোয়া করছি আমার মালিকের দরবারে, বহুদিন আগে তোর বাবা একটা ছোট্ট একটা বাছুর গাভীর বাচ্চা জঙ্গলে ছেড়ে দিয়ে আসছে। এবার একবার তুই যা জঙ্গলের মধ্যে যা, যে আসমানের দিকে হাত উঠে তাকাইবি আর বলবি, ও আল্লাহ, ও মালিক, আল্লাহ, আমার আব্বা যে ওসিয়ত করেছে ওসিয়তটা পালন আমি করার জন্য আসছি। আমার আব্বা নাকি একটা বাছুর ছোট্ট একটা গাভীর বাচ্চা রেখেছে, আল্লাহ আপনি দিয়ে দেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাধ্যগত পিতামাতার সন্তান কত বড় তার দাম চিন্তা করেন। ওই বাছুরটা এখন তো বড় হয়ে গেল, ওই এখন আর বাছুর এখন গায়ে হয়ে গেছে বিশাল একটা গাভী। আল্লাহু আকবার, জোরে কোন। এই যে সূরাতুল বাকারা, ওই গাভীর কথা বাকারা এই 1ম নম্বরে আসছে। শুনছেন না? প্রথম যে বললাম শুনবেন, কথাটা শুনবেন, হাত উঠান, লিল্লাহি তাকবীর, জোরে লিল্লাহি তাকবীর, নামান হাত নামান। এবার দেখেন, এই যখন দৌড়ে গাভীটা চলে আসলো, এবার গাভীটা ধরার জন্য হাজার হাজার লোক চিন্তা করলো, বলে আমরা গাভীটারে দেখার জন্য চেষ্টা করি। এত সুন্দর চেহারা দেখতে তো আমরা পারি না, দেখার সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে পালায়া যায়, অথচ বাচ্চাটার হাতের মধ্যে কেমনে আসলো? এবার ওই দড়ি নাই, কিছুই নাই, গলার মধ্যে হাত দিয়ে গাভীটা আছে। এবার ওই গাভীটা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার জবান খুলিয়া দেয়,
আপনার এই ছোট্ট গোলামের সঙ্গে দুইটা কথা বলা সুযোগ করে দেন। সুবহানাল্লাহ জোরে কন। এবারে গাভীর ডাক দিয়ে বলল, সন্তান একটা কথা আমি বলতে চাই, তুমি যে বাসার থেকে বহুদূর তোমার বাসা, কষ্ট করে আসছো? বলে হ্যাঁ, কষ্ট করা লাগবে না, তুমি আমার পিঠে সওয়ার হয়ে যাও, আমি তোমাকে আস্তে আস্তে করে তোমার বাসা পর্যন্ত নিয়ে যাইব। সুবহানাল্লাহ জোরে কন। এরপরে আপনি আমি হুজুর হলে মৌলভী মুফতি মুহাদ্দিস যদি আমরা হইতাম সভাপতি সাহেব, কি করতাম? লাভ দিয়ে বলো, বা ভালোই হলো রে, হেঁটে আসছি আর হেঁটে যাবো, ভালোই হয়েছে, বা পিঠে উঠে সোয়ার হয়ে চলে যাইতাম। ঠিক কিনা জোরে কম। সন্তান ডাক দিয়ে বলে, না না না, আমার মাকে আমি মানছি, বাবার আমি মানছি, মার পারমিশন ছাড়া আমি তোমার উপর সোয়ার হতে পারবো না, কারণ আমার মা আমাকে আদেশ দিই নেই আমি হেঁটে হেঁটে যাইব। গাবি আবার দ্বিতীয় নম্বর জবানটা খুলে গেল। এবার ডাক দিল, সন্তান শোন, জানায়ানি তোর মার বাধ্যগত সৈনিক তুই সন্তান, তুই যদি আমার কথা মতো আমার পিঠে সোয়ার হইতি, আমি তোর বাসা যাইতাম না, জঙ্গলের দিকে দৌড় দিতাম। সুবহানাল্লাহ জোরে কন। এবার নিয়ে চলে গেল। জানোর পর নিয়ে যখন গেছে, বলে মা বহুদিন পরে গাভীটা আমরা পাইছি, এটা আমাদের আমানত হালাল। মা এবার বড় ইমানদার, মুত্তাকিন, আল্লাহর নেটওয়ার্কটা আল্লাহর সঙ্গে চালু করে দেয়, ইবাদতের মধ্যে থাকে। এবার বলে বাবা কয়েকদিন পর মিশরের বড় একটা হাট, বড় একটা বাজার, বাবা এই গাভীটা নিয়ে যা, গাভীর তো অনেক দাম, পালতে পারবো না, বিক্রি করে যেই টাকাগুলো হয় এই টাকাগুলো সংসার চালাইবার, তোর কাঠ কাটানো লাগবে না, জঙ্গলে যাওয়া লাগবে না। মিশরের বাজারে গাভীটা নিয়ে গেল। যাওয়ানোর পর এবার যখন নিয়ে গেছে, একজন লোক বলে কত, বলে 5 দিরহাম। আমার মা বলছে, আরেকজন লোক দৌড়েছি, বলো আমি 6 দিরহাম দিব, আমার দিয়ে দেন। বলা না, টাকা লুবি না, আমি 10 দিরহাম দিলে ছেড়ে দিব, হবে না। আমার মা বলছে 5 দিরহাম, আপনি 1 দিরহাম বেশি দিবেন, লোভ আমার ভিতরে না, যদি নীতি হয় আমার জনম দুঃখিনী মার পারমিশন নিয়ে আমি আসবো। সুবহানাল্লাহ। হুজুর আপনি আমি যদি হইতাম সভাপতি সাহেব, কইরে বাপ রে বাপ, 1 দিরহাম বেশি দিয়ে, আজকে 1 দিরহাম মানে 1 লক্ষ টাকা, তো যাও যাও দিয়ে দিলাম, কিসের মা কিসের বাপ, তুই আজকে মার বাপ, কথা বল ঠিক কিনা? কলি যুগের পোলাপান বাপকে বলে হোকা দেন, মাকে বলে কুটনিরি বুড়ি, বউকে বলে সোনার সান, কথা বল ঠিক কিনা? নয়া যুগের নয়া মুসলমান ভাবর সবাই, শান্তি কেন নাই রে দুনিয়ায়? মেয়েরা কই স্বাধীন হলাম, পুরুষের আর দরকার নাই, পুরুষ দিয়ে কি কাম হবে, নিজের কামাই নিজে খাই। প্লেন থেকে শুরু করে মোটর সাইকেল সব চালায়, সব চালায়, গজব কেন রে দুনিয়ায়? ভাবরে সবাই, শান্তি কেন নাই রে দুনিয়ায়? চিল্লা এখন কথা ঠিক না বেঠি? শেষ করে দিব, কথাটা শুনবেন, শেষ করে দিব আমি, শর্টকাট কথা ভাই, সময় আমার হাতে বেশি নাই। এর এই যে মাদ্রাসা তলবে ছাত্র কি যে কষ্ট করেছে রে ভাই, পরে বলবো। এবার আমার কথাটা বলি, সন্তান দৌড়ে আবার বাসাতে আসলো। আসার পরে বলে মা তুমি না বলছো 5 দিরহাম, আরে কাস্টমার 6 দিরহাম দিব। মা বলে হ্যাঁ দিয়ে দাও বাবা, যাও যাও। এবার সন্তান আসছে, আসার পর এবার বলে ভাই রাজি, আমি দিয়ে দিলাম, আমার মার অনুমতি নিলাম। এরপরে ঘুরে 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 5 জন মানুষ দেখতে চমৎকার, পাগড়ি টুপি পরিহিত অবস্থায়, এত সুন্দর নুরানি চেহারা আসছে। আসার পর বলে ভাই আমরা 6 না 10 দিরহাম দিব। বলে তাই বলে লুবি আমি না, আমি দিয়ে দিব, হবে না। আমার মায়ের পারমিশন 6 দিরহাম, 5 থেকে 6। আবার বাসার মধ্যে আমি যাই, বাসার মধ্যে গেল। যাওয়ার পর এবার বলে মা আরেক দল কাস্টমার এসে বলে 5 জন মানুষ, নুরানি চেহারা, দেখতে এত সুন্দর। এরা বলে 10 দিরহাম মা দিব নাকি? বলে
হ্যাঁ দিয়ে দাও, যা বাবা দিয়ে দাও। এরপরে যখন বলছে মা ডাক দিয়ে বলে এদিকে আয়, দেওয়া লাগবে না। কেন মা দিতে বলল নাকি? বলে না 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 বাবা, তুই জানিসই না ওরা তো আর মানুষ না, মানুষ রূপী আসমানি ফেরেশতা। সুবহানাল্লাহ জোরে খান। তুই তো জানি না 40 দিরহাম নিবে না তারা, ওরা ফেরেশতা। এবার বলে দে, ওদের কাছে পরামর্শ নিবি। বলে এই গাবিটা কি করব? বিক্রি দরকার নাই, আমরা পরামর্শ দরকার। এরে মুসলমান ইমানদার, এবার একটাবার খেয়াল করো। সন্তান হাসতে হাসতে যায় বলে ভাই আপনারা মানুষ না, আপনারা বলেন ফেরেশতা। এবার আমি বিক্রি করব না, আপনারা বলেন পরামর্শ দেন এই গাবি আমরা কোন হাটে কোন বাজারে নিয়ে যাইব। এই লোকগুলো মিষ্টি হাসি দিয়ে ডাক দিয়ে বলে সন্তান তোরা আমরা এতক্ষণ পরীক্ষা করলাম, দেখি তুই কেমন মা বাবার বাধ্যগত সন্তান। তবে জানলাম দুনিয়ার মধ্যে আমার মালিক জান্নাতের সার্টিফিকেট তোমারে দিয়ে দিয়েছে। দুনিয়াতে জান্নাতের ঘ্রাণ পাও, কারণ তোমার মতো সন্তান পিতা মাতার বাধ্যগত সন্তান, এটা বিক্রি করবা না। এমন একটা গেঞ্জাম চলিছে, অল্প দিনের মধ্যে ওরা আসবে তোমার দরবারে, সড় মূল্যে তোমার বাসার থেকে গাবিটা কিনে নিয়ে যাইবে। সুবহানাল্লাহ। তোমাকে হাঁটাশা লাগবে না বাবা, যাও বাসাতে যাও, গাবিটার যত্ন করো, রাখো। একদল মানুষ তোমার পাতে তেল দিয়ে তোমার চাচা আব্বা খালা আব্বা বলে নিয়ে যাবে বাবা, চিন্তা নেই, যাও। একদিন 2 দিন পর চলে গেল। দেখতে 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 ওই যে ঘটনা মনে আছে, ওখানে একটা মানুষ জবাই করে রাখছে, মনে আছে আপনাদের? লাশ পড়ে আছে, গাভী কিন্তু পায় না, গাভী মিলতেছে না। নীল গাই কোথায় পাবে তারা? এত চমৎকার দেখতে, কোষণের মতো একটু লাল লাল, সামনে মুখটা বাই, সাইডে হলো পুরা লেজটা হলো নীল কালার, এত চমৎকার। এবার খোঁজ পাওয়া গেল, মুসা নবীকে জানায় দিছে একদিন যার বাবা নাই এমন একজন গরিব, ওর বাসার মধ্যে সম্পদটা আছে, যাও তোমরা নিয়ে আসো। লোকজন সহ সব লোক চলে গেল। যাওয়ার পর এবার বলে ভাই এই গাবি বিক্রি করবা? বলে আমরা টাকা দিতে পারবো না। এবার আমরা গাবিটা নিয়ে যাই, জবাই করে এই গাবির চামড়াটা বিছায় দিব। এই চামড়া ভর্তি করে যতগুলো স্বর্ণ মুদ্র হবে, এই পরিমাণ স্বর্ণ মুদ্র তোমার বাসার মধ্যে পৌঁছায় দিব। আরেকবার বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার দেখেন বাচ্চা বলে নিয়ে যাও নিয়ে যাও, তাই হলো দিয়ে দিবেন আমারে। এবার ওই গাবিটা জবাই করে, গাবিটা একবারে নরম সুন্দর মাংসগুলো বলে আল্লাহ বলে ওখান থেকে নিয়ে নাও। মুসাকে বলে নিয়ে নিতে বলো। এক থাবা মাংস নিয়ে নিল। নেওয়ার পর এবার বলে মৃত্যু ব্যক্তি যেখানে শুয়ে আছে, ওই মৃত্যু ব্যক্তির মুখের মধ্যে জোরে মাংসটা নিক্ষেপ করানো হোক। আর যখন জোরে নিক্ষেপ করেছি রে ভাই, সঙ্গে সঙ্গে ওই যে গলারা জবাই করে ফেলাইছে লোকটারে, সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেল, লোকজনে পরিচয় নিয়ে নিল। এবার বলে তোমার কে মারছে বলো? মুসা নবী যখন বলছে, বলে আমার রাতে অন্ধকারে ডাকছে আমার ভাতিজা, তাই নাকি? বলে হ্যাঁ। বলে কত নাটক করলো এতক্ষণ পর্যন্ত, কান্নার আওয়াজ। উনি বলে আমার চাচারে কে মারছে? বাসাওয়ালার সামনে গেটে ফেলে রেখে বাসাওয়ালাকে দোষারোপ করে। বলে না না না, আমার মেয়েকে আমার বিয়ে করার জন্য, আমার সম্পদগুলো হাতিয়ে নেওয়ার জন্য উনি আমার জবাই করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এরা আল্লাহ কি বলে, মুসা নবীরে কি বলো, আর বিচার কেমন করে হবে? বিচারটা জানার দরকার আছে না না আছে? শোনার দরকার আছে না না আছে? আল্লাহ বলে বিচার হবে। কেমন করে বিচার হবে? প্রথম নম্বরে পারার মধ্যে আল্লাহ জানায় দিল তাসিরা হুদু কিসাস। কেমন করবা? তোমার হাত একজন কাটলো, তুমি তার হাত কেটে দাও, ডাইরেক্ট কোরআনে প্রমাণ। সুবহানাল্লাহ। তুমি আমারে মারলা, আমি মরে গেলাম, আমার
আপনার সন্তান আপনাকে মাইরে ফেলাইবে, যেভাবে তোর বাড়িতে চুটি কেটে মারে ফেলাইবে, এটাই হলো কোরআনের নিয়ম। আপনি আমার পা কাটছেন, আমি আপনার পা কেটে নেব। যদি তাজিরা আমি যদি মাফ করে দিই তাহলে আর কোনো কিছুই হবে না, মাফসি করতে পারে। আল্লাহু আকবার, জোরে কর। এ মুসলমান ইমানদার, এবার বিচার কখন হবে, কেমনে হবে আমি জানাই দিব, একটু অপেক্ষায় থাকেন মুমিন। কিন্তু তার আগ দিক দিয়ে একটা কথা বলতে চাই, এই পৃথিবী ধ্বংস হবে, দুইটা জিনিস ধ্বংস হবে না রে ভাই। এক নম্বর মসজিদ, আর দ্বিতীয় নম্বর মাদ্রাসা। এই মাদ্রাসার দিকে লক্ষ্য রাখো ও সাপাহার অন্তর্গত ভাবুকের মুসলমান, নুরানি হাফিজি এতিমখানা লিল্লাহ বোর্ডিং এর ছাত্রগুলো কত কষ্ট করে রে ভাই। আপনার আমার টাকার কারণে সন্তানগুলো খাই পাক কোরআনের পাখিগুলো তৈরি হয়, মাদ্রাসা তৈরি হয়। এখানে একটা মসজিদ চমৎকার, নামাজ পড়লাম, এত সুন্দর লাগলো। এই জায়গা থেকে কোরআনের পাখি তৈরি হবে, আর এই কোরআনের পাখি আপনার আমার জন্য দোয়া করবে রে ভাই। আপনার টাকা বিফলে যাবে না, আপনার আমার টাকা আমার মালিকের বিশ্ব অ্যাকাউন্টের মধ্যে আমার মালিক জমা করে রেখে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। একজন 100 টাকা দিয়েছে না ভাই, 100 টাকা জোরে বল মারহাবা। আল্লাহ তার দানটা কবুল করে না, ইমানদার মত থেকে পরিষ্কার বানায় দেন। মা বন্ধুকে বলি, মা আপনারা একটু দেন, আমি রাবিয়া বসরি সঙ্গে যেন আল্লাহ আপনাকে জান্নাত দেন, আমি দোয়া করি। খাদেমাতুজ জোহরা সিং আল্লাহ আপনাকে জান্নাত দিবে, আমি দোয়া করি। বলেন আল্লাহ। আহা কবরেতে শুই আহারে দরদের বেটা আসিনি না দেখিতে। আল্লাহু আকবার, যেরকম ওই মা কান্দে, বাবা কান্দে, জলম দুঃখিনী মা। ওই মায়ের রুইর মাগফিরাতের জন্য আমার বাবা 100 টাকা দিল, আমার চাচা আরেকজন, আমার যুবক আরেকজন 150 টাকা দিল। ও আল্লাহ, আমার মাদের পক্ষ থেকে কিছু টাকা আসছে, আল্লাহ তুমি কবর আর মঞ্জুর করাইলেন। ওরে মালিক, সকলের দানটাকে কবুল করে নাও, জান্নাতের মালিক বানিয়ে দেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমিন আমিন আল্লাহ আমিন, দান করিয়া জান্নাতের হাও জমিন। আল্লাহু আকবার, জোরে কোন। আর কে আছে ভাই? না, হ্যাঁ, আরেকজন 50 টাকা আল্লাহ তার দানটা কবুল করে নেন। লজ্জার কারণ নাই, কারণ 50 টাকা দিয়েছেন তাতে কি আছে, আমি দোয়া করব, দোয়ার কৃপণতা আমার নাই। আরে মুমিন, এই 50 টাকার বিনিময়ে হতে পারে রে ভাই আমার আল্লাহ 50 লক্ষ টাকার মালিক বানায় দিতে পারে। কথা কোন ঠিক কিনা? এই মুসলমান ইমানদার, আজকে আপনি আমি গরিব, আল্লাহকে ডাক দিবা, আল্লাহ সম্পদের মালিক বানায় দেন। আল্লাহ তো ধনীর ধনী, সবচাইতে বড় ধনী। সেকেন্ডের মধ্যে আমার মালিক সম্পদের মালিক বানায় দিতে পারে। আল্লাহু আকবার। আরেকজন 10 টাকা নাকি কত? আরেকজন 50 টাকা। আল্লাহ কবুল করে জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ দানটারে কবুল করে নেন, ইমানদার বানায় দেন, মুত্তাকিন বানায় দেন, পরেজগার বানায় দেন মাওলা, নামাজি বানায় দেন, হালাল রুজি খাওয়ার তৌফিক দান করে দেন মাওলা। ইয়া আল্লাহ, কোন ডাক্তারের কাছে যাব মাওলা, তুমি ছাড়া আমাদের আর কোন বড় ডাক্তার নেই। আল্লাহু আকবার, জোরে বল। আল্লাহ মাফ করে দিবে। আপনার মা অসুস্থ, বাবা অসুস্থ, ছেলে মেয়ে অসুস্থ, নিজে অসুস্থ, আল্লাহ সুস্থতা বানিয়ে দিবে। আল্লাহ এটাকে। আরেকজন মহিলা মানুষের পক্ষ থেকে 100 টাকা আসছে, আল্লাহ কবুল করে নেন, এই দানটারে কবুল আর মঞ্জুর করেন, ইমানদার মুত্তাকিন বানায় দেন আল্লাহ। ওরে মালিক, হাসুরের মাঠে গুনাহগার বলে ডাক দিও না, খাঁটি মুমিন বানায়া সব ফ্যামিলি নিয়ে তোমার জান্নাতের মেহমান বানায় দাও। আল্লাহু আকবার, জোরে খান। এ মুসলমান, আজ থেকে 5 বছর আগে আমি আসছিলাম এই মাদ্রাসার জমিনের মধ্যে, তখন দেখছিলাম খুব শোচনীয় অবস্থা। এই 5 বছরের ভিতরে অনেক ডেভেলপ। দোয়া করি আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নেন, ছাত্রদেরকে কবুল করে নেন, এলাকাবাসী কবুল করে নেন, মিনিজিং কমিটিকে কবুল করে নেন। কবুলের মতো যদি কবুল হয়ে যায়, এই যুবক এই মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবা,
তোমার মতো কত যুবক মাদ্রাসার সদস্য, মাদ্রাসার কেশিয়ার, মসজিদের কেশিয়ার, এরপরে তাফসির মাহফিলের মধ্যে তারা প্রচারণা করে। কত যুবক আজকে দেখলাম নিজের টাকাগুলো ব্যয় করায়া মাথার গাম পায়ে ফেলে রক্ত শ্রম দেয়। এ মুমিন জানেন না, আজকে পুরা বাংলার জমিনের মধ্যে যুব সমাজ কর্তৃক আয়োজিত এই মাহফিলগুলো একসময় যুবক গান গাইছে, মেয়েগুলো নিয়ে আসছে, নাচাইছে, ড্যান্স দেওয়াইছে, মিউজিয়াম হারমোনিগুলো বাজায় নাচায়, গানগুলো গাইছে রে ভাই। ওই যুবক বলে হুজুর তাওবা করলাম, আমার মা নাই, কয়েকদিন আগে আমার মা দুনিয়া থেকে চলে গিয়েছে। আরেকজন যুবক বলে আমার দাদা কয়েকদিন আগে চলে গিয়েছে। আরেকজন যুবক বলে আমার বাবা নাই, ছোট থেকে আমার বাবা মারা গিয়েছে, ওই বাবাকে বাবা বাবা বলে আমি ডাকতে পারি নাই। দোয়া করেন হুজুর, আমরা সকলে তওবা করেছি, আমরা ওই গানের পরিবর্তে তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করেছি। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আছে অনেক যুবক আছে, আলহামদুলিল্লাহ। দেন, আপনারা দেন, টাকা দেন, ঠকবেন না, আগুনে পড়বে না, পানি তো নষ্ট হবে না। আপনার টাকা মা বোনকে বলি আপনারা দেরি করবেন না, পর্দার আড়ালের মা প্লিজ দয়া করে দেন, আপনার যতটুকু দেবেন দেন। এখানে কোনো দ্বিধাদ্বন্দ্বী নাই, ধর্ম নির্বিশেষে কি দল করে জানি না। আমার পারিবারিক ব্যাপার আলাদা সাবজেক্ট, মসজিদ মাদ্রাসা ঈদগাহ এগুলো নিয়ে পারিবারিক ব্যাপারে কোনো রকম কলহ দ্বন্দ্ব চলবে না। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। এই মসজিদের মুয়াজ্জিন সাহেব ভিতরে ডাঙ্গাপাড়া দেখছেন, মুয়াজ্জিন সাহেব ডাঙ্গাপাড়া মসজিদ, আলহামদুলিল্লাহ উনি 100 টাকা নগদ আধা মণ ধান দিয়েছেন। জোরে বলেন মারহাবা। আল্লাহ দোয়া করে, আল্লাহ মুয়াজ্জিন সাহেব কি সুন্দর, আল্লাহ 5 ওয়াক্ত নামাজের মধ্যে তোমার বান্দারে ডাক দেয়। ও দয়ার মালিক, হাসরের মাঠে আল্লাহ হযরত বেলালের সঙ্গে তুমি জান্নাত দিয়ে দিও। আল্লাহু আকবার। যেরকম জান্নাতু দো জকমে ইয়ারা क्या करो आरज़ू है मैंने मुझ में क्या करो पूरे गिल्मा जितने नेमत है तू सबसे बेहतर नेमती दीदारे तू। अल्लाहु अकबर। इन्नल्लज़ीना आमनू व अमिलुस्सालिहात कानत लहुम जन्नातुल फिरदौस नुजुला। अल्लाहु अकबर। हरफे दारत हौफे हक दरुदिल मुदान जन्नतुल मावादिहतु मकाम। अल्लाहु अकबर। ইউসুফ আলী আমন্দান। ইউসুফের পাগল ছিল একজন, তার নাম বিবি জুলাইখা। আমার নবীর পাগল ছিলেন তামাম দুনিয়া। এরে মুমিন, নাম তার ইউসুফ, নবীর নামে নাম। এত সুন্দর চেহারা, আরবের 5 জন মেয়ে একটা করে চাকু, একটা করে আপেল দেয়। আর জুলাইখা বলে আমি কেন তার প্রেমে পাগল হইলাম জানে না, আমি যখন বলবো আপেলটা কাটো, কাটা শুরু করে দিবা। মুজাম্মিল 20 কেজি ধান। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহু আকবার। জোরে খান। এবার দেখো ইউসুফ নবী চেহারার দিক যখন তাকায় মেয়ে 5 জন তাকাইছে। তাকানোর পর বলে ও বান্ধবী আপেলটা কাইটে ফেলা। ইউসুফ নবীর দিক দেখে আর আপেল কাটে। এবার ইউসুফ নবীকে বের করে দেয়, দরজাটা লাগায় দিল। এবার বলে ও সই বান্ধবী, তোমাদের নিচের দিকে তাকাও, রক্ত কেন? আপেল কাটলা, রক্ত কেন? তাকায় দেখো। এবার 5 জন জুলাইখার বান্ধবী বলে কই? তাকায় দেখে আপেল কাটানোর উপর ধারালো চাকু দিয়ে 4টা আঙ্গুল কেটে পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ।
এত চেহারা সুন্দর ইসুফ নবী। এবার বলে বান্ধবী, আচ্ছা দাদা, আচ্ছা বলে আমরা পিঁপড়া কামড় দিলে একটু টের পাই, এত সুন্দর চেহারা ইসুফ নবী আমার মালিক দান করলো। চেহারার দিক তাকাইলা, হাতের আঙ্গুল কেটে গেল, একটা বার ব্যথা আমরা পাই নাই। সুবহানাল্লাহ কোন, পিঁপড়া কামড় দিলে তো টের পাই, এই টেরটাও পাই নাই। আল্লাহু আকবার জোরে কোন। এই যে আপনাদের মুহতামিম সাহেব তরিকুল ইসলাম দামাত বরকাতুল আলিয়া, তোমার মা আসছে বেড়াতে? মাশাআল্লাহ, ভালোই তো, হুজুরের মা আসছে, সুন্দর দাওয়াত দিয়েছেন। 1000 টাকা আসরে বলেন মারহাবা। আল্লাহ ওই মায়ের জীবন বড় ধন্য, যেই মা সন্তান হাফেজ, মা কবরে যাইবে এতিমের মতো শুয়ে থাকবে, সন্তান হাফিজ কোরআন গুনগুন করে কোরআন তেলাওয়াত করবেন, একটা বংশের সওয়াব কবরের মধ্যে আমার মালিক পৌঁছা দেয়। আর এই ওসিলার মাধ্যম দিয়া বাবা মার কলিজা খান আমার মালিক ঠান্ডা করায় দেয়। জোরে কোন আল্লাহ। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, এগে যাবে মর্দু শয়তান থাকবে রে ইমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। আল্লাহু আকবার জোরে কোন। দেখেন হাফেজ সাহেবের মায়াক মন, 1000 টাকা, কি চমৎকার। আল্লাহ দানটা কবুল করে নেন, মনাশা পূরণ করে নেন, ভালা মুসিবত দূর করে দেন, ছেলে মেয়ে বাধ্য করে বানায় দেন, রাস্তার অ্যাক্সিডেন্ট বানা মুসিবতে হেফাজত করো মাওলা। ওরে মালিক জানি না কোন দিন যেন মালিকুল মুদাসসির এই লামিন এসে সামনে দাঁড়ায় যাবে আল্লাহ। সেই দিন পৃথিবীর মহামূল্যবান সম্পদ আমার মুহতামিম সাহেবের মায়ের জবান দে মধুর কালিমা নসিব করায় দিয়ে বলেন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দান করিয়া জান্নাতের হও জমিনো, या जिस घरी ने ले जाए मेरे जान, कलमाए तुई ओ बका होए ज़बान। अल्लाहु अकबर ज़ोरे को, আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার মনে করিচ্ছেন টাকাগুলো বিফলে যাবে, নষ্ট আগুনে পুড়বে, না না না, আপনার টাকা কই গেল? 29 পারা সূরা মুজাম্মিল এই তাফসীরটা খুঁজলে পেয়ে যাবে রে মুমিন। ও পদ্মালের মা, আপনার টাকা বিফলে যাবে না, আপনার টাকা আমার মাওলা বিশ্ব কাউন্টের মধ্যে আমার মাওলা জমা করে নিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ঘুমিয়ে আছে প্রেমের বাগানে, নবীর নাম শুনি কানে তার দেখিনি জীবনে। বলেন দিল থেকে বলেন, নবীকে দেখতে মন চায় না, না চায়? এ নবীর চায় না, না চায়? বলো জীবনে একবার স্বপ্নের মাধ্যম দিয়ে যদি নবীরে দেখায় না, জাহান্নামের আগুন আমার মালিক হারাম করায় দিবে। আল্লাহু আকবার কোন। তাহলে দেখতে মন চায়, এই জোরে বলেন চায়। শোনো রে নীল আকাশের তারা, কারু বিরহে পাগল পারা, ও আমি আসমানে তাকিয়া দেখি ডাকছে নবীকে, নবীর নাম শুনি কানে তার দেখিনি জীবনে। দোয়া করে আল্লাহ যারা দান করছে, শ্রম দিল, কষ্ট করে বসে আছে আল্লাহ, জীবনে একবার হলো মাওলা স্বপ্ন যুগে তোমার হাবিবের সঙ্গে দেখা করিয়া এরপরে কবরে ডাক দিয়ে বলে আমি। এরে ভাই আসছি একা যাইব একা, কিছু নিয়ে যাব? হ্যাঁ, কিছুই নাই, কিছুই নাই, খালি হাতে যাইব। আপনি মাদ্রাসায় দান করলেন, এই দানটা কবরটা প্রশস্ত করে কবর আমার মালিক সাজায় দিবে। আল্লাহু আকবার জোরে কোন। 3 দিন পরে নখ খসে যাবে, 3 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর দেশের সামান নিতে কইরো না কেউ ভুল,
কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবরখানি সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আল্লাহু আকবার।